কখনো কখনো আমাদের আসলে প্রতিভা চিনতে ভুল হয়, বা কখনো আমরা আসলে নতুন কিছু করতে ভীষণ রকম ভয় পাই। এবং সেই ঘটনাটাই ঘটেছিল রিশাদ হোসেনের ক্ষেত্রে। রিশাদ হোসেন ঘরোয়া লিগে না পাচ্ছিলেন দল, না পাচ্ছিলেন ম্যাচ, এবং একজন লেগ স্পিনারের সংকটে বাংলাদেশ ভুগছিল ঠিকই, তারপরও রিশাদকে আসলে বিবেচনা করা হচ্ছিল না দিনের পর দিন, মাসের পর মাস। এই ঘটনাটা আসলে ঘটেছে এবং বলা হতো যে রিশাদ হোসেনকে খেলালে রিস্কটা কি প্রচুর রান সে দিয়ে ফেলে, এই কারণে ডোমেস্টিক সার্কিটের দলগুলো পর্যন্ত রিশাদের ব্যাপারে আগ্রহ দেখাতো না, সেটা বিপিএলেও, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও। কিন্তু তারপর যখন রিশাদকে ফাইনালি ন্যাশনাল টিমে কল করা হয় এবং গত বছরের মার্চে যখন রিশাদের টি-20 ক্রিকেটে ডেবিউ হয়, তারপরে দেখা গেল ভিন্ন চিত্র। এবং ভিন্ন চিত্রটা এবছর এমনই। এবছর রিশাদ হোসেন 24টা ম্যাচ খেলেছে এবং 24 ম্যাচে রিশাদ হোসেন উইকেট নিয়েছে, টি-20তে 35টা। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশি বোলারদের ভেতরে টি-20 ফরম্যাটে এই